আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা অনুশীলনী ৫.৩ সমাধান করছি, ধারাবাহিক আলোচনা করছি। আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি এই যে এখানে যে কাজগুলো আছে, এই কাজগুলো আমরা সমাধান করেছি। এরপরে আ উদাহরণ উদাহরণ ২২ থেকে আমরা ৩১ পর্যন্ত সমাধান করেছি। এরপরে আরো একটা কাজের ছক ছিল। এই যে এই কাজগুলো আমরা সমাধান করেছি। যাই হোক, আমরা এই পর্বে কন্টিনিউ করব অনুসরণী যে ম্যাথগুলো আছে, অর্থাৎ ১ থেকে শুরু করে আমরা দেখছি ২০ পর্যন্ত। আমরা ২০ টি ম্যাথই কিন্তু এই পর্বে ধারাবাহিকভাবে সমাধান করব। আপনার প্রয়োজনীয় ম্যাথটি দেখতে আপনি অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে যাবেন, চ্যানেলের ভিতরে প্রবেশ করবেন এবং প্লেলিস্ট থেকে আপনার কোন ক্লাসের কোন চ্যাপ্টারটি প্রয়োজন সেই চ্যাপ্টার আপনি দেখতে পারবেন। প্লেলিস্টে সুন্দরভাবে সাজানো আছে। যদি খুঁজে না পান সেক্ষেত্রে অবশ্যই একটা কমেন্ট করবেন, স্যার অমুক অধ্যায়ের বা অমুক ক্লাসের ওই চ্যাপ্টারটি পাচ্ছি না। সেই ক্ষেত্রে যদি থাকে চ্যানেলের ভিতরে আমি আপনাকে শেয়ার করব। ঠিক আছে? তাহলে আমরা শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। x² + xy প্লাস ZX প্লাস YZ। এছাড়াও আপনি ডেসক্রিপশন চেক করতে পারেন কোন ম্যাথটা আপনার প্রয়োজন। যেমন এখানে ২০ টা ম্যাথ আছে, তাই না? মাঝে, মাঝে ডেসক্রিপশনটা আমি সুন্দরভাবে সাজিয়ে রাখি যাতে শিক্ষার্থীদের সুবিধা হয়। যেমন আপনি হয়তো ১ থেকে ৫ নাম্বার পর্যন্ত পারেন। সেই ক্ষেত্রে ৬ নাম্বারটা 5 এরপর হচ্ছে ২০ সেকেন্ড। এই যে এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আপনার ৫ মিনিট ২০ সেকেন্ডে আপনার এই ম্যাথটি আপনি পেয়ে যাবেন। অর্থাৎ উদাহরণস্বরূপ আমি বলছি ৫ মিনিটে যে এটা থাকবে এমন কোনো কথা না। অর্থাৎ আপনি চ্যানেলের যে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশন যদি আমি সাজিয়ে রাখি সেক্ষেত্রে কিন্তু আপনি এইরকম ফরমেটে পাবেন। তো এই যে টাইমারে ক্লিক করলেই আপনি কিন্তু এই ম্যাথে চলে যাবেন ডিরেক্টলি। আপনার তাহলে পূর্বের ৫ টা ম্যাথ যেহেতু আপনি পারেন, তাহলে আপনার এখানে সময় অপচয় হবে না। আচ্ছা, যাই হোক, তাহলে ১ নাম্বার ম্যাথটা আমরা একটু দেখি। এখানে বলা হচ্ছে আপনি এখান থেকে যে কাজটা করতে পারেন, এই যে ১ম ২ টা থেকে আপনি x কমন নিতে পারেন। হুম? কিভাবে? যে এখানে দেওয়া আছে x² প্লাস xy প্লাস zx প্লাস yz। পূর্বের ক্লাসটা দেখা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পূর্বের ক্লাসটা একটু কাইন্ডলি দেখে নিবেন। তাহলে এই অনুশীলনী ম্যাথগুলো বুঝতে আপনার জন্য আরো সুবিধা হবে। তাহলে এই জায়গায় এই ২ টা থেকে আপনি কি করতে পারেন? এই x² এবং xy থেকে আপনি x কমন নিতে পারেন। তাহলে এখানে x² যেহেতু আছে তার মানে একটা x থাকবে। আর এখানে x যেহেতু কমন নিয়েছেন, এখন প্লাস চিহ্ন আছে, এখানে থাকবে y। প্লাস এই ২ টা থেকে আপনি কমন নিতে পারেন z। তাহলে z কমন নিলে z যেহেতু ২ জায়গায় আছে এজন্য z কমন নিতে হবে। তাহলে এখানে পাবেন হচ্ছে z যেহেতু চলে গেল তার মানে এখানে পাবেন হচ্ছে x আর এখানে পাচ্ছেন হচ্ছে y প্লাস y। z তো কমন আছে। হ্যাঁ? কমন নেওয়া মানে কি? এই যে গুণ আকারে কমন নেওয়া মানে কি? আমি বলেছিলাম যে আসলে মূলত এগুলোকে ভাগ করা। যেমন এই ২ টা থেকে আমরা কি করেছি? x কমন নিয়েছি। তাহলে x দিয়ে এই x² কে ভাগ করা। তাহলে x² কে যখন আপনি x দিয়ে ভাগ করবেন তখন কিন্তু আপনি x পাবেন। এই যে দেখেন x, ঠিক আছে? আবার xy কে যখন x দিয়ে ভাগ করবেন, xy কে যখন x দিয়ে ভাগ করবেন তখন কিন্তু আপনি y পাবেন। এই যে দেখেন y। অর্থাৎ আ যেটা ২ জায়গায়ই থাকবে এইরকম কিছু একটা কমন নিতে হবে আমাদের নরমাল এই ম্যাথগুলোতে। আচ্ছা, এখন বলেন তো এই জায়গায় দেখেন তো এইটা আর হচ্ছে এখান থেকে এইটা। এইটার ভিতরে ২ টার ভিতরে আপনি আপনি যদি এটাকে একটা পদ মনে করেন, এইটাকে যদি একটা পদ মনে করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেখেন x প্লাস y ২ জায়গায় আছে। তার মানে x প্লাস y ২ জায়গায় আছে মানে স্যার x প্লাস y আবার কমন নেন। তাহলে x প্লাস y আবার কমন নিচ্ছি। তাহলে এখানে x প্লাস y যদি কমন যায় এই জায়গা থেকে তাহলে শুধু পাবেন এখানে x। আর এখানে যেহেতু x প্লাস y কমন গিয়েছে তাহলে এখানে শুধু পাবেন প্লাস z, প্লাস z। ওই যে। তার মানে ফাইনালি আমরা এইভাবেই কিন্তু এই ম্যাথটাকে সমাধান করতে পারি। ঠিক আছে? এভাবেই কিন্তু আমরা এই ম্যাথটাকে সমাধান করতে পারি। ওকে? এটুকু আমাদের প্রয়োজন নাই। এগুলো আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য কিন্তু দিয়েছিলাম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী? আমরা এখন পরের ম্যাথটা যদি একটু দেখি, ২ নাম্বার ম্যাথটা। ২ নাম্বার ম্যাথ একই রকমই দেখা যাচ্ছে যে আপনি আ এই জায়গা থেকে কমন নিলে হবে না। আপনি যদি আ a স্কয়ারের সাথে ca কাউন্ট করেন, সেই ক্ষেত্রে কি হয়? আমি একটু এটিকে সাজাই। a স্কয়ারের সাথে আচ্ছা, আমি ab কে নিয়ে নিই। a স্কয়ারের সাথে ab কে নিয়ে নিই। আর হচ্ছে BC এবং CA যেরকম আছে এরকমই রাখি। ওকে। জাস্ট এটাকে সাজিয়েছি, হ্যাঁ? এভাবে সাজাতে হবে। আপনাকেও এভাবে সাজাতে হবে। ওকে, তাহলে এখন এই ২ টা থেকে আপনি a কমন নিতে পারেন। তাহলে a কমন নিলে আপনি পাবেন এখানে যেহেতু a স্কয়ার মানে কি বোঝায়?
এ স্কোয়ার মানে এ ইন্টু এ, তাহলে এ একটা এ আপনি কমন নিয়েছেন, তাহলে আর একটা এ কিন্তু আছে, তার মানে এখানে একটা এ থাকবে। এই প্লাস চিহ্ন এইভাবে প্লাস চিহ্ন দিয়ে দেন। এ যেহেতু কমন নিয়েছেন তাহলে এখানে পাচ্ছেন হচ্ছে বি। এরপরে এই দুইটা থেকে আপনাকে কমন নিতে হবে কি, দেখেন তো কি কমন যায়? সি কমন যায়, দুই জায়গায় আছে সি, তার মানে সি কমন নেন। তাহলে এখানে পাবেন হচ্ছে, ব্র্যাকেটে ক্লোজ করেন, এখানে পাবেন বি আর এখানে পাবেন এ পাবেন। কি পাবেন? এ পাবেন। এই যে সি যেহেতু কমন আছে, সি যেহেতু কমন, তাহলে এখানে বি পাচ্ছেন, এখানে এ পাচ্ছেন। এগুলো আপনাকে নিজে, নিজে বোঝার ট্রাই করতে হবে। এখন এইটা এবং এইটা, এই ২ টার ভিতর থেকে আপনার a প্লাস b কমন। এখানে অনেকেই মনে করবে যে b প্লাস a, এখানে হচ্ছে a প্লাস b, না। b প্লাস a যে কথা, a প্লাস b একই কথাই। ঠিক আছে? তার মানে a প্লাস b কমন নিতে পারতেছি। তাহলে a প্লাস b যদি আমরা কমন নেই, সেই ক্ষেত্রে আমরা এখানে পাবো হচ্ছে a আর এখানে পাবো হচ্ছে প্লাস c। ওকে? তার মানে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা যদি নেক্সট কোয়েশ্চেন দেখি, ৩ এবং ৪ নাম্বারটা আমরা এখন দেখব, তাই না? ৩ এবং ৪ নাম্বার। ওকে। ৩ এবং ৪। ৩ নাম্বার খুব সুন্দর ম্যাথ। ৩ নাম্বার ম্যাথগুলো ৩ নাম্বার ম্যাথটি খুবই সুন্দর মনে হচ্ছে আমার কাছে। আমরা সমাধান করি ধীরে, ধীরে। ওকে। একটু খেয়াল করে দেখেন। AB এর সাথে গুণ অবস্থায় আছে PX প্লাস QY। তাহলে কোনো কথা নাই। আগে এখানে গুণ করে যদি আমরা দিয়ে দেই বা এই জায়গা থেকে যদি কমন নেই, হ্যাঁ? এই জায়গায় যদি আমরা কমন নেই, কমন কিছু যায় কিনা এটাও একটা বিষয়। না, এখানে কোনো কিছু তো কমন যাচ্ছে না। কারণ ২ জায়গায় এরকম কিছু নাই। তার মানে আমাদের আ যে চিকিৎসা এখানে করতে হবে সেটা হচ্ছে, ফার্স্ট চিকিৎসা হচ্ছে AB দিয়ে এটাকে গুণ করে দিতে হবে। তারপরে কি হয় পরে দেখা যাবে। আচ্ছা, AB দিয়ে PX কে গুণ করব ফার্স্ট। তাহলে বলেন তো কি হবে? AB PX ই হবে। যদি আপনি AB কে PX দিয়ে গুণ করেন বা PX কে AB দিয়ে গুণ করেন, এটাই হবে AB PX। আচ্ছা, এরপরে AB দিয়ে QY কে গুণ করব। তার মানে AB QY। এই তো। এখন এখানে আছে কি? A স্কয়ার QX, এখানে আছে হচ্ছে B স্কয়ার PY। এখন আমাদেরকে একটু বুদ্ধি করতে হবে যে আমরা কার সাথে কাকে রাখবো এবং কি কমন নিলে আমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, আমি এখানে যে কাজটা করব, AB PX কে রাখবো। আমি এর সাথে এই যে A স্কয়ার QX কে নিয়ে আসবো। A স্কয়ার QX কে আনবো। আচ্ছা। এরপরে আমাদের এখানে B স্কয়ার PY তো আছে। এটাকে নিয়ে যাবো এখানে। ABQY, ABQY। ওকে। এখন দেখি কমন কি যায় কিনা? কমন গিয়ে আবার মিলে যায় কিনা? এটাও একটা বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, এখান থেকে A কমন যাচ্ছে আমাদের। মানে এই ২ টা থেকে A অবশ্যই কমন যাবে। কারণ এখানে A আছে, এখানে A স্কয়ার আছে। তার মানে A তো ২ জায়গায় আছে। তাহলে সর্বনিম্নটা আপনাকে কমন নিতে হবে। যেমন এ স্কয়ার কমন নিলে কিন্তু আবার হবে না। এ কমন নিতে হবে। সর্বনিম্নটা যেটা এটাকে কমন নিতে হবে। আচ্ছা। এরপরে বি এখানে নাই। ওকে, তাহলে বি আউট। পি নাই। ওকে, পি শেষ। এক্স আছে। এখানেও আছে, এখানেও আছে। তার মানে একটা এক্স কমন যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এক্স কমন নিয়েছি, তাহলে এখানে পাবো হচ্ছে বিপি। কি পাবো স্যার? বিপি পাবো। তার মানে বিপি আমরা লিখবো এখানে। তারপরে এই প্লাস চিহ্নটা দিচ্ছি। এখন আমাদের যে কাজটা হচ্ছে, এ কমন গেছে। তার মানে এখানে যেহেতু এ স্কয়ার, তার মানে আমরা কিন্তু একটা এ পাবো। যেহেতু এ কমন আছে, তার মানে এ আর এ গুণ করলে এ স্কয়ার। আচ্ছা, এক্স চলে গেছে, তার মানে কিউ আছে এখানে। কি আছে? শুধু জাস্ট কিউ আছে। মূলত এক্স দিয়ে যখন আপনি বিপি কে গুণ করবেন, এ বিপি এক্স পাবেন। আবার এক্স দিয়ে যখন আপনি এ কিউ কে গুণ করবেন, এ স্কয়ার কিউ এক্স পাবেন কিন্তু। হ্যাঁ? আচ্ছা, এই জায়গায় কি, কি কমন নিবেন? এই জায়গায় আমরা কমন নিতে পারি যে এখানে দেখা যাচ্ছে বি স্কয়ার পি ওয়াই, তার মানে ওয়াই ২ জায়গায় আছে। তার মানে ওয়াই তো একটা কমন যাবেই। এর আগে কি লিখবো? বি এখানেও আছে, এখানেও আছে। তার মানে বি কমন যাবে। ওকে। তাহলে এখানে বি যেহেতু কমন গেছে, তার মানে একটা বি থাকবে। আর আ পি তো অবশ্যই থাকবে। আ এবং ওয়াই তো আমরা কমন নিয়েছি। হুম? এভাবে বুঝে, বুঝে করতে হবে এগুলো। তারপরে এখান থেকে এ অবশ্যই থাকবে, কারণ এ এখানে কমন নেইনি আমরা। আ বি নিয়েছি, তার মানে বি শেষ। কিউ নেই নাই, তার মানে কিউ থাকবে। ওয়াই নিয়েছি, তার মানে ওয়াই শেষ। একটা ওয়াই ছিল। ওকে। এখন দেখেন কি, এই যে দেখেন এইটা, অর্থাৎ বিপি প্লাস একিউ,
বিপি প্লাস একিউ দেখেন এমনভাবে সাজিয়েছি ফরম্যাটটা একদম মিলে গেছে কিন্তু। এইরকম মিল যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রশ্নের উত্তরটা আপনি সঠিকভাবেই করছেন। এটা আপনি বুঝে যাবেন আগে থেকেই। তাহলে বিপি প্লাস একিউ, বিপি প্লাস একিউ। তার মানে আমরা যদি এখান থেকে এই রাশিটা এবং এই রাশিটার কথা চিন্তা করি তাহলে এই ২ টা রাশির ভিতরে আমরা বিপি প্লাস একিউ কমন পাচ্ছি। তার মানে বিপি প্লাস একিউ আমরা কমন পাচ্ছি। বিপি প্লাস একিউ আমরা কমন পাচ্ছি, হ্যাঁ? তাহলে এখানে থাকবে কি? ax থাকবে আর এখানে থাকবে কি? প্লাস by থাকবে। এই হচ্ছে আমাদের মূলত এই ম্যাথের অ্যান্সার আমরা বলতে পারবো। এটা হচ্ছে A, হ্যাঁ? এইটা হচ্ছে আমাদের A। ওকে, AQ। তার মানে ৩ নাম্বার শেষ। এখন আমরা ৪ নাম্বারটা একটু দেখব। ৩ নাম্বার কিন্তু আমরা এভাবেই সমাধান করব। ওকে? এটাই আমাদের সলিউশন। এখন আমরা ৪ নাম্বারটা একটু দেখি, ৪ নাম্বার। দেখেন ৪ নাম্বার কি বলছে? 4x² - y²। দেখেন তো আপনি এটাকে কি মাঝে, মাঝে এমন সহজ দেওয়া থাকে না? দেখেই ভালো লাগে। এটাকে কিন্তু 2x দিতে পারবেন। এই যে 2x তার উপরে স্কোয়ার দিতে পারবেন দেখেন। আর এটা হচ্ছে যেরকম আছে এরকমই রাখেন। এখন দেখেন তো এটাকে a বলা যায়, পুরাটা a, তাহলে a² - b² বলা যায়। তার মানে a + b * a - b, এই যে a + b, a + b * a - b। a এর কাজ করেছে 2x এবং b এর কাজ করেছে y। তার মানে a + b * a - b। আপনি চাইলে আপনি সাইড নোট দিতে পারেন যে এখানে a² - b² এর সূত্রটা আপনি এপ্লাই করেছেন। a² - b², হ্যাঁ? a² - b² এর সূত্রটা আপনি এপ্লাই করেছেন। a + b * a - b। ওকে। দিলে তো আর ক্ষতি হবে না এখানে, না? তার মানে ৪ নাম্বার ম্যাথটা একদম বাচ্চা ম্যাথ ছিল। জাস্ট শুধু 4x² কে আমরা 2x অল স্কোয়ার দিয়ে ভেঙেছি। মানে 2 স্কোয়ার মানে হচ্ছে 4 আর x স্কোয়ার হচ্ছে x স্কোয়ার। আর এখানে y স্কোয়ার। তাহলে দেখা যাচ্ছে এটা হচ্ছে যদি আমি a এর সাথে তুলনা করি তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখন a + b * a - b। আচ্ছা, ৪ নাম্বার শেষ। আমরা এখন ৫ নাম্বারটা একটু দেখব। ৫ নাম্বার। ৫ নাম্বার ম্যাথটা ওই ৪ এর মতোই অর্থাৎ ৪ এর বন্ধু। তার মানে এখানে আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে আমি একটু এটাকে বড় করে নেই। হ্যাঁ, এখন আরো সুবিধা হবে। ওকে। তাহলে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে আমরা 3a লিখতে পারবো। 3a তার উপরে হোল স্কোয়ার মাইনাস এটাকে আমরা লিখতে পারবো 2b তার উপরে হোল স্কোয়ার। এই যে 9 a স্কোয়ারকে এটা লিখা যায় এভাবে। এরপরে 2b অল স্কোয়ার মানে হচ্ছে 4b স্কোয়ার। এখন আমরা এটাকে a এর সাথে তুলনা করব আর এটাকে b এর সাথে তুলনা করব। অর্থাৎ a হচ্ছে 3a, b হচ্ছে 2b। তার মানে a প্লাস b ইনটু a মাইনাস b। খুবই সহজ না? এটাই কিন্তু অ্যান্সার। a প্লাস b ইনটু a মাইনাস b। স্যার এখন পরেরটা করেন, ৬ নাম্বারটা করেন। ৬ নাম্বারটা দেখেন, প্রায় একই ফরম্যাটের এই ম্যাথগুলো। ৬ নাম্বার a, b তার উপরে কিন্তু আপনি অল স্কোয়ার দিতে পারবেন। আর এটাকে আপনি যে কাজটা করতে পারবেন 7y তার উপরে অল স্কোয়ার দিতে পারবেন। এখন অনেকেই বলবে যে স্যার আমরা এগুলো বুঝবো কিভাবে? আসলে আপনি ম্যাথমেটিক্স এমন একটা বিষয় এগুলো যত প্র্যাকটিস করবেন আপনি অটো বুঝে যাবেন যে কি করতে হবে, কোন সূত্র এপ্লাই করতে হবে। মিনিমাম আপনাকে অনেক কয়েকবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের উপরে আসলে কিছু নাই। আপনি যদি ১ মাস না করেন এগুলো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ভুলে যাবেন। মাঝে মাঝেই যখনই সুযোগ পাবেন ম্যাথমেটিক্স আপনি সলভ করবেন। হুম? এইটা যদি পারেন আপনার অন্যান্য সাবজেক্টগুলো দেখবেন আরো সহজেই মানে ম্যাথমেটিক্স আপনার ব্রেইনটাকে কি করবে? শার্প করবে, হ্যাঁ? ধারালো করবে। অন্যান্য সাবজেক্ট তখন আপনি সহজেই বুঝে যাবেন। কারণ অনেকের কাছেই দেখবেন গণিত কিন্তু মনে করবেন এই যে গণিত, হ্যাঁ? গণিত হচ্ছে শক্তের ভক্ত। মনে রাইখেন শক্তের ভক্ত। আর হচ্ছে নরমের জম। নরমের জম। জম বলতে আজরাইলের মতো বোঝায় এরকম কিছু একটা। যে ধরলে আর আপনাকে ছাড়বে না। আপনি যদি দুর্বল হন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে ছাড়বে না। নরমের জম। গণিত শক্তের ভক্ত। মানে আপনি যদি শক্তভাবে গণিত করেন সেই ক্ষেত্রে গণিত এমন একটা জিনিস আপনার ভক্ত হয়ে যাবে। আপনি যেভাবে অ্যা লাস্টে গিয়ে আমার এক শিক্ষার্থী ছিল ও যেকোনোভাবে করুক, হ্যাঁ? লাস্টে গিয়ে উত্তরটা খুব সুন্দরভাবে মিলায়ে রাখে। মানে আবার যেভাবে করে নিয়ম কিন্তু আবার ঠিক আছে। অন্য একটা নিয়মে করে। তার মানে আপনার যদি জানা থাকে আপনি যেভাবেই হোক রাস্তা পার হতে পারবেন।
সঠিক গাইডলাইন মেনে কিন্তু আপনি রাস্তা পার হতে পারবেন। তার মানে আপনি যত শক্ত হবেন গণিত আপনার ভক্ত হয়ে যাবে। আর যত নরম হবেন, ভয় করবেন, ততই আপনি সামনের দিকে এগোতে পারবেন না। আচ্ছা, এই জায়গায় তাহলে এটা আমরা এভাবে দিতে পারবো। AB কে এই যে AB তারপরে স্কোয়ার দেওয়া মানেই হচ্ছে A স্কোয়ার B স্কোয়ার। আর এখানে হচ্ছে 7y তার উপরে অল স্কোয়ার দেওয়া মানে হচ্ছে 7 স্কোয়ার মানে হচ্ছে আপনার 49 আর y স্কোয়ার। ওকে? তাহলে এখন আপনি এটাকে A এর সাথে তুলনা করেন আর এটাকে B এর সাথে তুলনা করেন। তাহলে A প্লাস B ইন্টু A মাইনাস B বলা যায়। এই যে A প্লাস B ইন্টু A মাইনাস B। দিস ইজ অ্যান্সার। খুব সুন্দর না? খুব সহজ না? হ্যাঁ, সহজ। আমরা এখন ধীরে, ধীরে কিন্তু কঠিন ম্যাথগুলোতে যাচ্ছি। এখন আমরা ৭ নাম্বার দেখব। ৭ নাম্বার একই রকমই তো দেখা যাচ্ছে। এইখানে 4 দিতে পারবেন, এক্স স্কোয়ার দিতে পারবেন, তার উপর স্কোয়ার দিতে পারবেন। এখানে 9y, y আছে না? 9y স্কোয়ার তার উপর স্কোয়ার আপনি দিতে পারবেন। দেখেন এইটা মানেই কিন্তু 16x টু দ্য পাওয়ার 4। এইটা মানেই কিন্তু 81y টু দ্য পাওয়ার 4। এই যে 4 স্কোয়ার মানে কত? 16 এক্স স্কোয়ার স্কোয়ার মানে এগুলো পাওয়ারে পাওয়ারে এইরকম পাওয়ার থাকলে গুণ হয়ে যায়। 2 দুগুণে 4। আবার দেখেন 9 স্কোয়ার মানে হচ্ছে 81 অর্থাৎ 9 ইন্টু 9, হ্যাঁ? আর ওয়াই স্কোয়ার স্কোয়ার তার মানে 2 ইন্টু 2 4 ওয়াই টু দ্য পাওয়ার 4 81 ওয়াই টু দ্য পাওয়ার 4। যাই হোক, তাহলে এখন আপনি এটাকে আপনি এ বলতে পারবেন, এটাকে আপনি বি বলতে পারবেন। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে? তাহলে স্যার লেখেন এটা হচ্ছে আপনার এ প্লাস বি। এই যে এ প্লাস বি পুরাটা হচ্ছে বি। আর একবার হচ্ছে এ মাইনাস বি। ওকে? তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এভাবে আপনাকে সাজাতে হবে। নেক্সট লাইন কি করা যায়? নেক্সট লাইন এটা যেরকম আছে এরকমই রাখবো। 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার। ওকে? দেখেন এই জায়গায় আবার আপনার যে কাজটা হয়েছে যে আপনি এটাকে এভাবে লিখতে পারবেন। এভাবে লিখতে পারবেন। এই যে ভাঙানো গেলে ভাঙাবেন, কোনো সমস্যা নাই। ওকে, এই যে। হুম, এটা কিন্তু অনেকেই বোঝে না। এগুলো যে বুঝতে পারবে সেই ম্যাথমেটিক্স পারবে। আচ্ছা, এখানে এভাবে ভাঙালেন না কেন? কারণ এখানে আমার ভাঙানোর প্রয়োজন নাই। a স্কোয়ার প্লাস আমি এখানে ভাঙাইছি কেন? কারণ আমি দেখছি যে এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আবার পড়ছে। আর এখানে তো এরকম কোনো সূত্র পড়ছে না। অনুসিদ্ধান্ত যাওয়ার দরকার নাই। আমরা 5.1 এ যে শিখেছি, হ্যাঁ? বা 4.1 এ যে শিখেছি a স্কোয়ার প্লাস b স্কোয়ার ওইভাবে করা যাবে। a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো ওটা তো আমার প্রয়োজন নাই। আমি এটাকে এরকমই রাখি। এই যে এটাকে এরকমই রাখি। কিন্তু এখানে ভাঙানোর উদ্দেশ্য a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আবার পড়তেছে। আবার পড়ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। আর এটাকে তো ভাঙানো যায়। এটাকে তো ভাঙানো যায় এভাবে 3y তার উপরে অল স্কোয়ার। তাহলে ভাঙলে তো আর ক্ষতি নাই, তাই না? আচ্ছা, তাহলে এখন ভাঙছেন ঠিক আছে, এখন সূত্র দিয়ে দেন। এই যে 2x প্লাস 3y অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। a কিন্তু 2x আর b কিন্তু 3y। তার মানে a প্লাস b a মাইনাস b। তাহলে আপনি এটাই কিন্তু অ্যান্সারে বলতে পারেন। অর্থাৎ এই একটা উৎপাদক, এই একটা উৎপাদক, এই একটা উৎপাদক। তার মানে ৩ টা উৎপাদক। এই 16x টু দ্য পাওয়ার 4 মাইনাস 81y টু দ্য পাওয়ার 4 এর ৩ টা উৎপাদক বের হলো এবং এইটাই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে? এখন দেখেন তো ৮ নাম্বার ম্যাথটা কেমনে সমাধান করবেন? ৮ নাম্বার ম্যাথটা সমাধান করে দেখান। ওকে, ৮ নাম্বার ম্যাথ সুন্দরভাবে সাজানোই আছে। এই যে দেখেন এটা হচ্ছে আপনার a আর এইটা হচ্ছে আপনার b। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আপনি দিতে পারবেন a প্লাস b হচ্ছে আপনার এইটা, x প্লাস y হচ্ছে আপনার b। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, a মাইনাস b। এই যে b এটা, হ্যাঁ? এটা হচ্ছে b তার মানে মাইনাস a মাইনাস b। এই যে সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করেন। এখন নেক্সট লাইন কি করবেন? a প্লাস দিয়ে এগুলোকে যোগ করে দেন প্লাস x প্লাস y। ওকে, আর এখানে একইভাবেই এ এখন এই যে যেহেতু মাইনাস আছে, মাইনাস থাকলে কিন্তু চিহ্নগুলো পরিবর্তন হয়। ব্র্যাকেটের ভিতরে যেগুলো পদ থাকে সেই পদের সামনের চিহ্নগুলো পরিবর্তন হয়। এটা আমরা যখন ওই যে ১ম বন্ধনী, ২য় বন্ধনী, ৩য় বন্ধনী যে চ্যাপ্টারটা ছিল ওখানে যখন সমাধান করেছি তখন কিন্তু আমরা এগুলো দেখেছিলাম। তাহলে এখানে এক্স এর সামনে কি আছে? প্লাস না? তাহলে মাইনাস এক্স হবে। ওয়াই এর সামনে প্লাস, মাইনাস ওয়াই হবে।
তাহলে এটাই অ্যান্সার। তার মানে ৮ নাম্বার ম্যাথটাও আমাদের কাছে খুবই সহজ ছিল। এখন আমরা দেখব স্যার ৯ নাম্বার ম্যাথ, হ্যাঁ? ৯ নাম্বার ম্যাথ। ওকে। ৯ নাম্বার ম্যাথটা কি করা যায়? ৯ নাম্বার ম্যাথটা কি করা যায়? আমরা যদি দেখি এখানে। ওকে। ৯ নাম্বার ম্যাথ একটু বুঝতে হবে এখানে, হ্যাঁ? আপনি ফার্স্ট যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি এটাকে A ধরেন। আর এটাকে আপনি B ধরেন। তাহলে A স্কয়ার মাইনাস B স্কয়ার আপনি বলতে পারবেন, তাই না? তার মানে আপনি নেক্সট লাইনটা যে কাজটা করতে পারবেন, এই যে আপনার কাছে এটা হচ্ছে আপনার কাছে A। এই যে আমি কিন্তু A লিখে ফেলেছি। এই যে A লিখে ফেলেছি। পুরাটা হচ্ছে A। আমি যেহেতু A স্কয়ার মাইনাস B স্কয়ারের সূত্র দিব, তার মানে A লিখেছি, এখন প্লাস দিব A প্লাস B। B মানে হচ্ছে এটা পুরাটা। B মানে হচ্ছে x মাইনাস 2y প্লাস 3z। এটা হচ্ছে আপনার A প্লাস B হয়ে গেল দেখেন। একটু ভালো করে বুঝেন। এইটা হচ্ছে আপনার A আর এইটা হচ্ছে আপনার B। যখন প্লাস চিহ্ন দিয়ে আবদ্ধ করতে হয় তখন বা প্লাস চিহ্ন থাকে তখন কোনো সমস্যা হয় না। কিন্তু যখনই মাইনাস দিবেন তখন কিন্তু চিহ্নের পরিবর্তন হয়ে যায়। আচ্ছা যাই হোক, আমাদের A প্লাস B কমপ্লিট। এখন A মাইনাস B দিব, তাই না? তাহলে A মাইনাস B, তাহলে A লেখেন। A হচ্ছে 2x মাইনাস 3y প্লাস 5z। এটা হচ্ছে আপনার A। এখন এই যে বিয়োগ, মাইনাস মানে বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন হয়। তাহলে আমি প্রথমেই চিহ্ন পরিবর্তন না করে আমি যে কাজটা করব, এখানে ব্র্যাকেট দিয়ে আগে লিখি। আচ্ছা, এটা হচ্ছে আমার সেকেন্ড ব্র্যাকেট দিব, 2 দিব, কারণ মাঝে আমি ফার্স্ট ব্র্যাকেট একটা পড়ে যাবে আমার। ওকে, আমি এখন এটাকে সমাধান করি, ধীরে ধীরে সমাধান করি, হ্যাঁ? আচ্ছা, এখন কি, এটা হচ্ছে পুরোটা A মাইনাস B। তাহলে B হচ্ছে আপনার x মাইনাস 2y প্লাস 3z। এই যে সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ। এইজন্যই কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, মাঝে ফার্স্ট ব্র্যাকেট পড়বে। আচ্ছা, এখন কি করবেন? এখন খুব সুন্দরভাবে আপনি এগুলোকে একটু ছোট করেন। ছোট, ছোট মানে কি? এখানে দেখা যাচ্ছে 2x, এখানে দেখা যাচ্ছে x, এবং x এর সামনেও যোগ চিহ্ন, 2x এর সামনেও যোগ চিহ্ন। তার মানে যোগ করে দেন 3x। এরপরে y রিলেটেড, মাইনাস 3y মাইনাস 2y, তার মানে মাইনাস 5y। এগুলো কিন্তু যোগ বিয়োগ করা আপনাকে জানতে হবে। এরপর হচ্ছে 5z 3z, তার মানে 5 এবং 3 হচ্ছে 8z। কি হবে স্যার? 8z। ওকে, তার মানে এইটুকুর কাজ শেষ। এইটুকুর কাজ শেষ। এখন এইটুকু, এখন এইটুকু নিয়ে কাজ করব। আচ্ছা, প্রথম যে কাজ করব, আগেই কাজ করার দরকার নাই, আমি আগে ব্র্যাকেটটাকে উঠাবো, কারণ মাইনাস দিয়ে তো ঝামেলা। এই যে প্লাস থাকলে কিন্তু কোনো ঝামেলা হয় নাই এখানে। আচ্ছা, এখানে কি আছে? 2x মাইনাস 3y প্লাস 5z। এখন আমি চিহ্নের পরিবর্তন করে দিব। এই যে x এর সামনে প্লাস আছে, হয়ে যাবে মাইনাস, মাইনাস 2y হয়ে যাবে প্লাস 2y, প্লাস 3z হয়ে যাবে মাইনাস 3z। এই যে আমার কাজ শেষ। অর্থাৎ এই মাইনাস দিয়ে এগুলোকে চিহ্নের পরিবর্তন করা শেষ। মাইনাস থাকলে এরকম চিহ্নের পরিবর্তন করতে হয়। ওকে, এখন কি করবেন স্যার? এখন এই জায়গায় তো আর কিছু করা যাচ্ছে না, তার মানে এরকমই রাখি। ওকে, এইরকমই রাখলাম। এখন এখানে একটু যোগ বিয়োগ করে দেব। 2x থেকে একটা x বিয়োগ করলে আমি শুধু x পাবো। মাইনাস 3y প্লাস 2y, তার মানে একটার সামনে মাইনাস, একটার সামনে প্লাস। তার মানে প্রথমত কোনো কথা না, আগে বিয়োগ করব। তাহলে 3y থেকে 2y কে বিয়োগ করলে আমি পাবো হচ্ছে y। কিন্তু দেখা যাচ্ছে যে বড় হচ্ছে 3y, এবং বড়র সামনে যেহেতু মাইনাস চিহ্ন, এজন্য উত্তরের সামনে আমাকে মাইনাস চিহ্ন দিতে হবে। আচ্ছা, এরপরে তাহলে y এর কাজ শেষ। এখন z, 5z এর সামনে প্লাস, 3z এর সামনে মাইনাস। তাহলে নরমাল 5 থেকে 3 বিয়োগ করেন। 5 থেকে 3 বিয়োগ করলে 2 পাবেন, 2z পাবেন। যেহেতু বড়র সামনে প্লাস চিহ্ন, উত্তরের সামনে প্লাস চিহ্ন। এই হচ্ছে আমাদের মোটামুটি এই ম্যাথের অ্যান্সার, কিন্তু আমরা এভাবেই বলতে পারবো। ঠিক আছে? এই ম্যাথের অ্যান্সার কিন্তু আমরা এভাবেই বলতে পারবো, এবং এইভাবেই কিন্তু আমরা খুব সুন্দরভাবে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র দিয়ে এটাকে আমরা সমাধান করতে পারবো। 3x মাইনাস 5y প্লাস 8z, x মাইনাস y প্লাস 2z। প্রিয় শিক্ষার্থী, তাহলে এইটুকু আমাদের ক্লিয়ার, এইটুকু আমাদের ক্লিয়ার। এখন আমি এগুলোকে কেটে দিচ্ছি। যাদের প্রয়োজন তারা কিন্তু একটু স্ক্রিনশট বা খাতায় নোট করে নেবেন। আমি ১০ নাম্বার ম্যাথটা আমরা একটু সাজাবো প্রথমত, হ্যাঁ? অধক্রম অনুসারে সাজাবো। যেমন 9 a টু দ্য পাওয়ার 4, অর্থাৎ a টু দ্য পাওয়ার 4 সর্বোচ্চ ঘাত, সর্বোচ্চ পাওয়ার, এটাকে সামনে রাখছি।
তারপরে আমি 8a স্কোয়ারকে লিখছি, এরপরে হচ্ছে 4 কে লিখছি। এখন কি করব? এখন যদি আমি এটাকে এভাবে সাজানো যায় কিনা একটু দেখেন। এভাবে ভাঙানো যায় কিনা? যে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, a স্কোয়ার এবং স্কোয়ার a টু দ্য পাওয়ার 4, তার মানে 9 টু দ্য পাওয়ার 4। তাহলে আমি এটাকে a হিসাবে অ্যাকসেপ্ট করছি। তাহলে a স্কোয়ার, হ্যাঁ? a স্কোয়ার প্লাস 2, a হচ্ছে আপনার এইটা 2a। এখন আসেন b, b কি দিবেন বলেন তো? 3 দুগুণে 6, b এখন কি দিবেন? তাহলে b দিতে হলে আপনাকে, আপনি যদি নরমালি b 2 দেন, হ্যাঁ? 2 দিলে কেন 2 দিবেন আমি বলছি। কারণ আমি লাস্টে এখন কি করব? b স্কোয়ার দিব না? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এরকম না? এই দেখেন একটা ২ টা জিনিস মিলে গেছে এখন। ২ টা জিনিস কিভাবে মিলে গেল? এইটা মানে হচ্ছে আপনার 9a টু দ্য পাওয়ার 4, আর এইটা মানে হচ্ছে আপনার 2 স্কোয়ার হচ্ছে 4। তার মানে এই 9 টু দ্য পাওয়ার 4 এবং এই 4 কিন্তু আমাদের মিলে গেছে। যখন আমরা এভাবে একটা বুদ্ধি করে, আসলে মূলত কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, নিচে কিন্তু a প্লাস b অল স্কোয়ার একটা সূত্র আসবে। এরকম সূত্র আনার জন্য কিন্তু আমরা এই কাজটা করেছি এই জায়গায়। আচ্ছা স্যার, যখন আপনি সূত্র এপ্লাই করছেন এখানে, ঠিক আছে, সূত্র এপ্লাই করছেন বুঝেছি, এটাকে ভাঙছেন, এটা প্রথমত আমিও এটাকে এভাবে ভাঙতাম। 2 স্কোয়ার এটা মানে 4, কিন্তু 8 স্কোয়ারের সাথে কি এটা মিলছে? দেখেন তো, ৩ দুগুণে ৬, ৬ দুগুণে ১২। এই যে ৩ দুগুণে ৬, ৬ দুগুণে ১২, তার মানে 12a স্কোয়ার। এটা মানে মূলত হচ্ছে 12a স্কোয়ার। তাহলে তো মাঝের যে পদটা এটা তো মেলে নাই। তার মানে এইজন্য আপনি এখানে অতিরিক্ত লিখেছেন। কয়টা a স্কোয়ার অতিরিক্ত লিখেছেন? এখানে ছিল ৮ টা, আপনি লিখেছেন ১২ টা। তার মানে ৪ টা a স্কোয়ার আপনি অতিরিক্ত লিখেছেন এই জায়গায়। সূত্র এপ্লাই করতে গিয়ে সূত্র এপ্লাই করতে গিয়ে আপনি এখানে 12 a স্কোয়ার আপনার হয়েছে। ঠিক আছে? কিন্তু এখানে আছে 8 a স্কোয়ার। ১ম টা মিলে গেছে, কোনো সমস্যা নাই। শেষের পদটা মিলে গেছে, অটো, কোনো সমস্যা নাই। কিন্তু এই জায়গায় মেলে নাই। তাহলে কি হয়েছে? বেশি হয়েছে। কি বেশি হয়েছে? ৪ টা a স্কোয়ার বেশি হয়েছে। ১২ টা হয়ে গেছে, কিন্তু আছে ৮ টা। তাহলে এই যে ৪ টা a স্কোয়ার যে বেশি হইছে, এই ৪ টা a স্কোয়ারকে এখন আপনি ব্যালেন্স করেন। এই যে 4a স্কোয়ারকে বিয়োগ করে দেন। তার মানে তার মানে এখন বোঝাচ্ছে, একটু মনোযোগ দিবেন, গভীর মনোযোগ দিবেন, হ্যাঁ? তার মানে এইটা থেকে যখন 4a স্কোয়ার বাদ দিয়ে দিবেন, তখন মূলত আমরা এই এই রাশিটা পেয়ে যাব। অর্থাৎ 9 টু দ্য পাওয়ার 4, 8a স্কোয়ার প্লাস 4। এই যে দেখেন এখানে কত? 12a স্কোয়ার। তাহলে 12a স্কোয়ার থেকে 4a স্কোয়ার যদি আপনি বিয়োগ করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 8a স্কোয়ার পাবেন। তাহলে এখন আমাদের কাজ প্রায় শেষের দিকে। এটা হচ্ছে a প্লাস b অল স্কোয়ারের সূত্র পড়েছে। তার মানে a, এটা হচ্ছে পুরাটা a প্লাস b, আপনি 2 ধরেছেন, তার মানে b, তাহলে a প্লাস b অল স্কোয়ার মাইনাস, এটাকে আবার ভাঙা যায় এভাবে 2a তার উপর স্কোয়ার। এখন দেখেন তো, এই যে এই পুরাটাকে যদি আপনি a কাউন্ট করেন, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এখন এটা হচ্ছে আপনার a, তাহলে a প্লাস b এবং এই যে a মাইনাস b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b বলা যায়। তার মানে প্রথম এই লাইনটাই কিন্তু আমাদের মারাত্মক লেভেলের, মানে আমরা যারা জানি না তাদের জন্য কঠিন। তাহলে এরকম আপনি অসংখ্য ম্যাথ সমাধান করবেন। এখন পড়ছেন ৭ম শ্রেণীতে। এখানে আরো অনেকগুলো ম্যাথ সমাধান করবেন। এরপরে ৮ম শ্রেণীতে এরকম ম্যাথ পাবেন। তখন আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে এই ধরনের ম্যাথগুলোকে এভাবে ভেঙে করে, অর্থাৎ কোনো একটা সূত্র এপ্লাই করে আবার কিছু বিয়োগ বা যোগ করে ব্যালেন্স করতে হয়। আগের রাশিটার সাথে ব্যালেন্স করতে হবে। ঠিক আছে? তারপরে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, এটা আপনি বুঝেছেন। তাহলে ১০ শেষ, আমরা এখন ১১ তে আসবো। ১১ নাম্বার ম্যাথ দেখেন। যারা উদাহরণের ক্লাসগুলো দেখেছে বা উদাহরণ কাজ ক্লাসগুলো দেখেছে তাদের জন্য কিন্তু এটা সহজ। আমি এই ধরনের যে রাশি আছে, এই রাশিটাকে আমি তুলনা করেছিলাম এর এর সাথে ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই ফরম্যাটের সাথে আমি তুলনা করেছিলাম। আমি বলেছিলাম যে আপনাকে এই জায়গায়, অর্থাৎ আমরা ২ নাম্বার লাইন এখন করব, তাই না? তাহলে এই লাইনে আমাদেরকে এমন ২ টা সংখ্যা নিতে হবে, যে ২ টা সংখ্যাকে যোগ করে হবে এই মাঝেরটা, অর্থাৎ এই যে b।
বা bx হবে। যোগ করে কি হবে? bx হবে, তাই না? যোগ করে হবে bx এবং গুণ করে হবে a এবং c এর গুণফলের সমান। a এবং c এর গুণফলের সমান হবে গুণ করে। যে সংখ্যা দুটো আমরা নিব এই জায়গায় এক্সট্রা, সেই সংখ্যা দুটো যোগ করে হবে এই মাঝের পদটা অর্থাৎ 6a এবং গুণ করে হবে এই যে 2 এবং -80 এর গুণফলের সমান অর্থাৎ a এবং c এর গুণফলের সমান। a এবং c এই মিডল ফ্যাক্টরটা খুবই ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থী। কারণ এই মিডল ফ্যাক্টর যদি আপনি না জানেন, আপনি সারা জীবন, হ্যাঁ, যতদিন পড়াশোনা করবেন ততদিন আপনি ভুগবেন। মানে ম্যাথ করে আপনি শান্তি পাবেন না। প্রায় 50% ম্যাথে দেখবে আপনি মিডল ফ্যাক্টর, তারপরে হচ্ছে আপনার লসাগু, হ্যাঁ? এরপরে হচ্ছে আপনার গসাগু, এরপরে হচ্ছে আপনার কমন নেওয়া যে বিষয়গুলো, কমন নেওয়া, হ্যাঁ? এরপরে ছোট্ট কাটাকাটি মানে উপরে নিচে ছোট্ট হরলব কাটাকাটি, হ্যাঁ? এগুলো খুবই ইম্পোর্টেন্ট। এগুলো যারা পারে তাদের কাছে যত কঠিন ম্যাথই দেওয়া হোক না কেন তারা কিন্তু এগুলো সমাধান করতে পারে। ঠিক আছে? ১-২ বার দেখলেই কিন্তু সমাধান করতে পারে। আচ্ছা যাই হোক। আমরা তাহলে এখন কি করব? এমন ২ টা সংখ্যা নিব যাতে গুণ করে হয় এই যে 2 এখানে কিন্তু 2 আছে। 2 ইনটু আচ্ছা আমি এটাকে লিখি 2 ইনটু -80 আপনাকে বোঝানোর জন্য। যারা পারবে তাদের জন্য এত না। দেখেন তো মাইনাস এবং প্লাসে মাইনাস ১৬০। তার মানে গুণ করে হতে হবে -১৬০ এবং যোগ বিয়োগ করে হতে হবে কি? প্লাস 6a যোগ বিয়োগ করে হতে হবে 6a। এরকম ২ টা সংখ্যা। এরকম ২ টা সংখ্যা হচ্ছে একটা যদি আপনি 16a মাইনাস 10a ধরেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা সমাধান হচ্ছে। দেখেন 16a থেকে যখন আপনি 10a কে বিয়োগ করবেন, হ্যাঁ? 16a থেকে যখন আপনি 10a কে বিয়োগ করবেন, তখন কিন্তু আপনি 6a পাবেন। আবার যখন এই 16 এর সাথে -10 গুণ করবেন, তখন কিন্তু -80 পাবেন। ৮০ না, -১৬০ আমরা যে পেয়েছি। প্রিয় শিক্ষার্থী, এটাকে আ এখন আমরা কমন নিতে পারবো। এই জায়গায় আমি কমন নিয়ে আরেকটা পদ্ধতি আছে, সেটা মানে আরেকটু সহজ হবে আমাদের জন্য। সেটা হচ্ছে আমি 2 কমন নিয়ে করলেও হবে। এভাবে করলেও হবে, 2 কমন নিয়ে করলেও হবে। আচ্ছা এখান থেকে দেখেন তো এই ২ টা থেকে 2a কমন যায়। তাহলে কমন গেলে এখানে পাবেন হচ্ছে 2 তো কমন গিয়েছে, a কমন গিয়েছে, তাহলে শুধু a পাবেন এখানে। আর এখান থেকে a যেহেতু কমন, 2 যেহেতু কমন, তাহলে এখানে 8 পাচ্ছি আমরা নরমালি। a প্লাস 8 অর্থাৎ 2a কে যখন 8 দিয়ে গুণ করবেন 16a পাবেন। আর 2a কে যখন a দিয়ে গুণ করবেন 2a স্কয়ার পাবেন। আচ্ছা এখান থেকে কি কমন নিবেন? এখান থেকে -10 কমন নেওয়া যায়। তাহলে -10 কমন নিলে মাইনাসে, মাইনাসে হয়ে যাবে প্লাস। এখানে পাবো হচ্ছে a জাস্ট 10 যেহেতু কমন গেছে। আর মাইনাসে, মাইনাসে প্লাস এখানে পাবো হচ্ছে 8। তাহলে এই জায়গা থেকে আমরা যে কাজটা করতে পারি a প্লাস 8 আবার 2 জায়গা থেকে কমন যায়। তাহলে a প্লাস 8 কমন গেলে এখানে পাবো হচ্ছে 2a মাইনাস এখানে পাবো হচ্ছে 10। হুম? তাহলে a প্লাস 8 আর এই জায়গা থেকে আবার 2 কমন যায়। 2 কমন গেলে পাবো হচ্ছে এখানে a আর এখানে পাবো হচ্ছে ৫ দুগুণে ১০ অর্থাৎ 2 দিয়ে a কে গুণ করলে 2a, 2 দিয়ে 5 কে গুণ করলে 10। যাই হোক তার রেজাল্ট পাচ্ছি 2 ইনটু a প্লাস 8 ইনটু a মাইনাস 5। এটাকে কিন্তু আমরা এভাবে সমাধান করতে পারি। কিন্তু এই জায়গাটা এভাবে ডিরেক্টলি যদি কমন না নিয়ে বা এভাবে না ভেঙে আমরা যদি একটু এই জায়গা থেকে বুদ্ধি করে আচ্ছা আমি এটা একটু লিখি 2a স্কয়ার প্লাস 6a মাইনাস হচ্ছে 80। 2 যদি কমন নেই, হ্যাঁ? এই যে এই 2 টা যেটা 2 কমন নিলে এখানে পাবো a স্কয়ার প্লাস 3a পাবো। এখন তো আশা করি এগুলো বোঝেন আপনারা। এই যে 2a স্কয়ার এই যে 3 ইনটু 2 মানে 6a মাইনাস হচ্ছে 40 অর্থাৎ ৮০ কে যখন ২ দিয়ে ভাগ করবেন তখন ৪০ই পাবেন। এখন এই জায়গাটা আমাদের জন্য একটু সহজ হয়ে গেল। এখন আমরা ওই মিডল ফ্যাক্টরির ওই প্রসেসিংটা এখানে দেখব কি করা যায়। তাহলে এমন ২ টা সংখ্যা নিতে হবে, গুণ করে হবে -৪০ আর যোগ বিয়োগ করে হতে হবে +3। তাহলে কি করতে হবে? এমন ২ টা সংখ্যা নিতে হবে, গুণ করে হতে হবে -৪০ অর্থাৎ গুণ এই যে এটা হচ্ছে গুণ, হ্যাঁ? তাহলে গুণ করে হতে হবে -৪০ আর যোগ বা বিয়োগ করে হতে হবে +3a, +3a। তাহলে এখন দেখেন তো এরকম ২ টা সংখ্যা একটা হচ্ছে আপনি যদি নেন 8a মাইনাস 5a ৫ ৮ এ ৪০ মানে +8 ইনটু -5 গুণ করলে -৪০ পাবেন। কি পাবেন? -৪০ পাবেন। আর এগুলোকে যদি আপনি যোগ করেন অর্থাৎ 8a থেকে 5a কে বিয়োগ করলে আমরা 3a পাবো। তার মানে একটু সহজ হয়ে গেল, হ্যাঁ? এটার চাইতে
আমি যদি একটু জুম করে আপনাকে দেখাই, মানে এই যে এখানে ভাঙ্গা একটু কষ্ট হয়েছে আমাদের। অনেকের মাথায় সহজে আসবে না। কিন্তু এখান থেকে 2 যদি একটু বুদ্ধি করে আমরা কমন নিয়ে যদি a স্কয়ার প্লাস 3a মাইনাস 4t বানাই, সেই ক্ষেত্রে একটু সহজেই কিন্তু আমরা এটাকে সমাধান করতে পারছি। আচ্ছা যাই হোক, আশা করি এটা আপনি বুঝেছেন মনে হয়। তাহলে এখন এখান থেকে আমরা যদি দেখি, এই ২ টা থেকে আমরা a কমন নিতে পারবো। এই ২ টা থেকে আমরা a কমন নিতে পারবো। তাহলে a কমন নিলে এখানে পাচ্ছি হচ্ছে a প্লাস 8 পাবো। আর এই জায়গা থেকে আমরা -5 কমন নিতে পারবো। নিলে -5 যেহেতু কমন নিয়েছি, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। a শুধু থাকবে এখানে। আর এখানে হচ্ছে 8 থাকবে, রাইট? এখানে কিন্তু 8 থাকবে। মাইনাসে মাইনাসে প্লাস, ৫ ৮ এ ৪০। তাহলে এখন আমরা নেক্সট লাইনে 2 আ এই ২ টা থেকে, এটা একটু বড় হয়ে গেছে। এইটা আর হচ্ছে এইটা। তাহলে এই ২ টা থেকে আমরা a + 8 কমন নিতে পারতেছি। তাহলে এখানে থাকবে হচ্ছে a, এখানে থাকবে -5। a + 8 যখন কমন যাবে তখন এখানে থাকবে a, এখানে থাকবে -5। দেখেন, আপনি যেভাবে করবেন এটা হচ্ছে আপনার ব্যাপার। আমি সাজেস্ট করব যে একটু কমন নিয়ে আপনি ছোট্ট করে নিয়ে এটাকে ভাঙবেন। এভাবে ভাঙবেন মিডল ফ্যাক্টরের নিয়মে। অথবা আপনি এভাবে করতে পারেন। যেভাবে আপনার মাথায় আসবে এভাবে আপনি সমাধান করবেন। আচ্ছা, এখন তাহলে আমরা এটাকে মুছিয়ে দেই। এখন ১২ নাম্বার ম্যাথটা একটু দেখি। কি বলছে? y² - 6y - 91। তাহলে এখন এমন ২ টা সংখ্যা নিব যাতে যোগ বা বিয়োগ করে -6y হয় এবং গুণ করে যাতে 91 হয়। তাহলে এইরকম ২ টা সংখ্যা আছে, সেটা হচ্ছে y² - ৭ 13 91। এই যে 30y প্লাস 7y 7y -91। দেখেন, আমি কিন্তু এগুলো প্র্যাকটিস করি বিধায় কিন্তু ধরতে পারছি যে এখানে 13 আর 7 বসবে। ৭ 13 91। দেখেন তো, 13 থেকে 7 বিয়োগ করলে -6 পাবেন। আর -13 র সাথে 7 যদি গুণ করেন তাহলে -91 পাবেন। ফরম্যাটটা তো এরকম। এখানে তো 1 আছে, তার মানে 91 কিন্তু। তাহলে এই 1 টা আমাদের কাজ করছে না এই জায়গায় আপাতত। যদি অন্য কোনো সংখ্যা থাকতো, যেমন ওই যে আগেরটাতে 2 ছিল, তার মানে ৮০ × 2 করেছিলাম কিন্তু এই জায়গায়। এই যে ৮০ × 2 করেছিলাম। হুম? তাহলে এখানে ওই 91 -91 ইনটু 1 করেছি, তাহলে -91 ই আছে। তার মানে এই সংখ্যা দুটো গুণ করে -91 হতে হবে এবং যোগ করে হতে হবে -6। তাহলে এরকম ২ টা সংখ্যা আমরা পেয়ে গেছি। এখন নরমালি এখান থেকে y কমন নিলে এখানে পাবো y -13। হুম? y যেহেতু কমন চলে গেছে তার মানে -13 আছে। y যেহেতু কমন গেছে তার মানে একটা y আছে। প্লাস এই জায়গায় আসেন। 7 কমন নেন। 7 কমন নিলে এখানে পাবেন y আর হচ্ছে ৭ 13 91, তার মানে 13 পাবেন। ৭ আর 13 গুণ করলে হচ্ছে 91 পাবেন। হুম? যাই হোক। তাহলে এখন এটা থেকে আবার y -13, এটা থেকে y -13 কমন যাচ্ছে। তার মানে y -13 কমন যাচ্ছে। তাহলে এখানে পাবো হচ্ছে শুধু y আর এখানে পাবো হচ্ছে +7। প্রত্যেকটা ম্যাথ একই রকম। তাহলে এটা হচ্ছে আমাদের ১২ নাম্বার ম্যাথ। এখন আমরা ১৩ ১৪ দেখব। ১৩ নাম্বার ম্যাথটাও একই প্রসেসিং একই। এখানে কিন্তু 1 আছে, মাইন্ড ইট। 56, তার মানে এমন ২ টা সংখ্যা নিতে হবে গুণ করে, এই যে 1, হ্যাঁ? 1 × 56, 1 × 56, তার মানে এখানে হচ্ছে 56। গুণ করে হতে হবে 56 এবং যোগ বিয়োগ করে হতে হবে -15p। অর্থাৎ মাঝের পদটাকে যোগ বা বিয়োগ করে হতে হবে এবং শেষের যে 56 এবং এই যে এখানে 1, এই ২ টাকে গুণ করে যেটা পেয়েছি সেটা হচ্ছে গুণ করে হতে হবে। এই ২ টা সংখ্যা নিতে হবে আমাদের, এমন ২ টা সংখ্যা নিতে হবে। এখন দেখেন তাহলে সেই সংখ্যা ২ টা কি? এইরকম কোনো সংখ্যা আপনার আইডিয়াতে আছে কিনা? একটু ক্যালকুলেটর বা যেকোনোভাবে হোক একটু সাইড নোট করে, করে আপনাকে দেখতে হবে, খুঁজে দেখতে হবে যে কোন, কোন সংখ্যা ২ টা আমি নিতে পারবো। তাহলে আমি একটা 8p এবং একটা 7p নিতে পারবো। এবং ২ টার সামনেই মাইনাস নিতে হবে, মাইন্ড ইট। কারণ আপনার -15 দরকার। তাহলে -8 -7 যখন আপনি যোগ করবেন -8p -7p তখন -15p পাবেন এবং -8 -7 যখন আপনি গুণ করবেন তখন কিন্তু +56 পাবেন। এই যে বিষয়টা ক্লিয়ার? অযথা একটার সামনে মাইনাস একটার সামনে প্লাস অথবা ২ টার সামনেই প্লাস নিলে কিন্তু আপনার এই কন্ডিশনগুলো মিলবে না। +56 হতে হবে। তার মানে +56 আনতে গেলে হয় ২ টাই মাইনাস নিতে হবে আপনাকে
অথবা দুটাই প্লাস নিতে হবে, কিন্তু দুটাই প্লাস নিলে আবার এখানে কিন্তু -15 হবে না। কারণ আপনি যখন 8 এবং 7 দুটাই প্লাস করবেন বা দুটাই যখন যোগ বধক নিবেন তখন +15 হবে। ৭ ৮ এ ৫৬ হবে, ঠিক আছে, গুণ করলে, কিন্তু যোগ করলে তো আবার +15 হয়। কিন্তু আপনার তো -15 দরকার যোগ করে। এগুলো একটু মাঝে, মাঝে প্র্যাকটিস করলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখন এই ২ টা থেকে দেখেন তো p কমন যাচ্ছে। তাহলে p কমন নিলে এখানে একটা p পাবেন, -8 পাবেন। আর এখানে -7 কমন নিলে পাবেন হচ্ছে মাইনাসে, মাইনাসে প্লাস p মাইনাস প্লাসে মাইনাস ৭ ৮ এ ৫৬, তার মানে 7 × 8 56, 56, 7 × p মানে 7p, এই যে p × p মানে p স্কয়ার, p × -8 -8p। যাই হোক, এখন ২ টা থেকে আমরা p -8 কমন নিতে পারবো। তাহলে এখানে পাবো p -7। p -8 যখন কমন চলে গেছে তখন এখানে আছে p আর এখানে আছে -7। তাহলে ১৩ নাম্বার শেষ। এখন হচ্ছে ১৪, আর কয়েকটা ম্যাথই আছে, আমাদের ২০ পর্যন্ত আছে। তাহলে ১৪, আমরা যদি ১৪ নাম্বারটা একটু দেখি, ১৪ নাম্বার এখান থেকে আমরা কমন নিতে পারবো। আগে কমন নিয়ে একটু ছোট করি। 5a⁴ আমরা কমন নিতে পারবো। স্যার কিভাবে বুঝলেন দেখেই? কারণ এখানে a⁴ আছে, তার a⁴ এখানেও কিন্তু a⁴ আছে। কারণ এখানে ২ টা a⁴, এখানে ২ টা a⁴, a⁴, তার মানে a⁸। আবার এর ভিতর তো 5 আছে, 45 কে আপনি লিখতে পারেন 5 ইন্টু কত? ৫ নং ৪৫, 5 ইন্টু 9, তার মানে এখানেও 5 আছে, এখানেও 5 আছে। তার মানে 5 কমন যাবে। এখানে a⁴ আছে, এখানেও a⁴ আছে, a⁴ কমন যাবে। এগুলো বুঝে নিতে হবে। আচ্ছা, তার মানে 5 কমন নিয়েছেন, তাহলে এখন মাঝে কি লিখবেন? মাঝে লিখবেন ৫ নং ৪৫, অর্থাৎ ৯ হবে, আর a⁴ থাকবে একটা। অর্থাৎ 9 কে যখন আপনি 5 দিয়ে গুণ করবেন তখন কিন্তু 45 পাবেন। আচ্ছা, মাইনাস চিহ্ন আছে, মাইনাস দিয়ে দেই। 5 তো কমন গেছে, তার মানে 5 নিয়ে আর কোনো টেনশন নাই। a⁴ তো কমন গেছে, তার মানে a⁴ নিয়ে আর কোনো টেনশন নাই। এখন শুধু থাকলো হচ্ছে x⁴। এই যে x⁴। তাহলে 5 এখানে দেখেন এভাবে লেখা যায়, 3a² তার উপর স্কয়ার লেখা যায়। এটা মানে হচ্ছে, এটা আমরা এর আগেও এরকম সমাধান করেছি। আর এটাকে আপনি লিখতে পারবেন x² তার উপর স্কয়ার, x⁴। এখন নেক্সট লাইনে কি করা যায়? 5a⁴। এখন এই জায়গায় এটাকে যদি আপনি a কাউন্ট করেন তাহলে a² মাইনাস এটাকে যদি আপনি b কাউন্ট করেন b²। তার মানে এটা হচ্ছে a প্লাস b আর হচ্ছে a মাইনাস b। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। এ হচ্ছে কিন্তু পুরাটা, এই যে পুরাটা হচ্ছে a স্কয়ার মাইনাস এই যে বি স্কয়ার, তার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তার মানে এটাই হচ্ছে আপনার এই ম্যাথের অ্যান্সার। তাহলে এটাকে আমরা এইভাবে সমাধান করতে পারবো। তার ১৪ নাম্বার আমাদের শেষ। এখন আমরা এর আগের ম্যাথটা ছিল p-8 p-7, ১৪ আমাদের শেষ হলো। এখন আমরা ১৫ নাম্বারটা একটু দেখব। ১৫ নাম্বারের ম্যাথ সেই রকম। এটা কোনটা? এই যে এটাই তো মনে হয়। একটু আগে সমাধান করছি। আসলে এগুলো দেখতে একই রকম। আচ্ছা, যাই হোক। তাহলে যোগ বা বিয়োগ করে হতে হবে +3a, +3a হতে হবে যোগ বা বিয়োগ করে, যোগ অথবা বিয়োগ করে হতে হবে +3, এগুলো লিখতে হবে না, আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য। আর গুণ করে হতে হবে, এখানে তো 1 আছে, তার মানে গুণ করার কোনো প্রয়োজন নেই, শুধু -40 হতে হবে, অর্থাৎ গুণ করে হতে হবে -40। এরকম ২ টা সংখ্যা নিতে হবে। কয়টা সংখ্যা নিতে হবে? ২ টি সংখ্যা নিতে হবে। ওকে, সেইরকম সংখ্যা ২ টা আমি পেয়ে গেছি। একটা হচ্ছে 8 এ -5 এ। দেখেন, +8 -5, +8 ইন্টু -5, তার মানে প্লাস মাইনাসে মাইনাস, ৫ ৮ এ ৪০। আচ্ছা, আবার +8 -5, তার মানে বিয়োগ করলে পাচ্ছি হচ্ছে 3। ওকে, তার মানে এরকম ২ টা সংখ্যা, এই ২ টা সংখ্যাই 8 এ থেকে 5 এ। আপনি যদি 8 এর সামনে মাইনাস দেন, 5 এর সামনে প্লাস দেন, তাহলে কিন্তু কি হবে? ঘটনাটা কি ঘটবে একটু দেখেন। এগুলো দেখা দরকার, দেখা উচিত।
দেখেন, যদি 5 এর সামনে আমি প্লাস দেই, 8 এর সামনে মাইনাস দেই, গুণ করলে কিন্তু আমার -40 হবে। প্লাস মাইনাসে মাইনাস 5 ইনটু 8 মানে 40। ঠিক আছে, -40 মিলছে। কিন্তু যখন আপনি যোগ বা বিয়োগ করতে যাবেন, সেই ক্ষেত্রে আপনি 3 লিখবেন, ঠিক আছে। 8 থেকে 5 বিয়োগ করলে 3 হবে। কিন্তু বড়র সামনে যে চিহ্ন, উত্তরের সামনে সেই চিহ্ন হয়। -3, কিন্তু আপনার তো +3 দরকার। ওইজন্য 8 এর সামনেই আপনাকে প্লাসটা দিতে হচ্ছে কিন্তু। মাইনাস দিলে হবে না। তার মানে আপনি যদি উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু আপনার রুলস মিলবে না। ঠিক আছে? আচ্ছা, -40, এই দুটো থেকে a কমন নেন, তাহলে a প্লাস 8 পাবেন। আর এই দুটো থেকে আপনি -5 কমন নেন, তার মানে a প্লাস 8 পাবেন। এই যে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 5 এখানে ঠিক আছে, 5 ওকে, তার মানে a জাস্ট থাকবে আর এখানে 8 থাকবে, 5 8 40। যাই হোক, এগুলো আমরা এর আগেও সমাধান করেছি। তার মানে এখান থেকে a প্লাস 8 আর এখান থেকে পাচ্ছেন a মাইনাস 5। মানে এই দুইটা থেকে এটা আর এটার থেকে আপনি a প্লাস 8 কমন নিতে পারতেছেন, তার এখানে পাবেন হচ্ছে a মাইনাস 5। তাহলে 15 শেষ, আমরা এখন 16 নাম্বারের দিকে আগাই। 16 নাম্বার, এটা হচ্ছে a ধরেন, এটা হচ্ছে b ধরেন, হ্যাঁ? তার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র দিতে পারবেন। এটা হচ্ছে আপনার a প্লাস, এটা হচ্ছে আপনার b। তার মানে a প্লাস b আবার a মাইনাস b দিতে পারবেন। দেখেন বোঝেন কিনা। এটাকে আমি a এর সাথে তুলনা করছি, এটাকে b। তার মানে এই পুরোটা হচ্ছে a, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন দেখেন তো এখানে কি করা যায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 আর 1 যোগ করলে হবে 2। আর এখানে কি করা যায়, এক্স স্কোয়ার প্লাস 1, চিহ্নের পরিবর্তন করব, প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে মাইনাস ওয়াই স্কোয়ার, প্লাস 1 হয়ে যাবে -1। তাহলে এখন এই -1 প্লাস 1 কেটে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2, ওকে। আর এই জায়গায় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পাচ্ছি। তাহলে স্যার আবার তো সূত্র দেওয়া যায় এখানে, এই জায়গায় তো দিয়ে দেন, কোনো সমস্যা নাই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2, আর এখানে পাবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তাহলে 16 নম্বর ম্যাথটা কিন্তু আমরা এইভাবেই কিন্তু সমাধান করতে পারি। জাস্ট এখানে সুন্দরভাবে সাজানো আছে, আমরা জাস্ট সূত্র অ্যাপ্লাই করছি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। যখন মাইনাস করছি তখন কিন্তু এই যে ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে চিহ্নের চেঞ্জ করছি পরের লাইনে, হ্যাঁ? আচ্ছা যাই হোক, তাহলে 16 শেষ। এখন কত, 17 নাম্বারটা একটু দেখবো। 17 নাম্বার একই রকমই, আপনার হচ্ছে এমন দুইটা সংখ্যা নিতে হবে যাতে গুণ করে হয় 30 এবং যোগ বা বিয়োগ করে হয় +11। তার এরকম দুইটা সংখ্যা চোখের সামনে ঘুরতেছে, একটা 6x আর একটা হচ্ছে 5x। দেখেন এখানে কিন্তু মাইনাসের কোনো ঝামেলা নাই। তাহলে 5 6 30 আর যোগ করলে কিন্তু 11x, এখন 30। তাহলে x কমন নিলে এখান থেকে পাবেন x x, আর এখানে পাবেন জাস্ট 6, যেহেতু আপনার x কমন গেছে, হ্যাঁ? আর এখান থেকে যদি 5 কমন নেন তাহলে x প্লাস 6 পাবেন। দুইটা থেকে আবার x প্লাস 6 কমন যায়, আর এখানে তাহলে পাবেন হচ্ছে x, আর এখানে পাবেন হচ্ছে 5। তাহলে এইটাই হচ্ছে আপনার 17 নাম্বার ম্যাথের অ্যান্সার। যাই হোক, এরকম কিন্তু আমরা অসংখ্য ম্যাথ সমাধান করেছি, সেই হিসেবে আপনি এটা নিজে নিজে করা উচিত, তাই না? এরপরে হচ্ছে 18 নাম্বার। দেখেন 18 নাম্বার ম্যাথের কি সমস্যা হয়েছে একটু খেয়াল করেন। সমস্যা না তো, কিভাবে সমাধান করব একটু খেয়াল করেন। দেখেন, আপনি এই জায়গায় মাইনাস কমন নেন। কমন নিলে বি স্কোয়ারের সামনে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। 2bc এর সামনে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। সি স্কোয়ারের সামনে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। দেখেন তো কোন সূত্রে পড়ছে এটা এখন, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম কোনো সূত্র মনে আছে কিনা আপনার? অবশ্যই এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এর সাথে তুলনা করা যায়। তার মানে এ এর কাজ করছে এখানে বি, আর বি এর কাজ করছে এখানে সি। এর জায়গায় আছে কি বি, আর বি এর জায়গায় কি আছে সি, সি। তার মানে 2bc, এই যে 2ab, হ্যাঁ? যাই হোক, তার মানে এটাকে আপনি বলতে পারবেন বি মাইনাস সি অল স্কোয়ারের সূত্র বলতে পারবেন। অর্থাৎ আমরা এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র আমরা বলতে পারবো, এ মাইনাস বি অল স্কোয়ার। ঠিক আছে, জাস্ট এই জন্যই কিন্তু সামনে একটা মাইনাস নিয়ে
আমি কিন্তু এগুলোকে কমন নিয়েছি। আপনি যদি অন্যটার সাথে মানে a স্কয়ারের সাথে বা অন্যটার সাথে করতে চান তাহলে কিন্তু হবে না। আপনি নিজেই দেখেন। এই ৩ টা এমনভাবে সাজানো আছে জাস্ট আপনি কমন নিলেই এটা একটা সূত্রে পড়ে যাবে। এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a এর কাজ করছে b আর b এর কাজ করছে c। আচ্ছা, তাহলে এখন এটাকে আমরা যদি a ধরি তাহলে a স্কয়ার মাইনাস এই পুরোটাকে যদি আমরা b ধরি তাহলে b স্কয়ার। তার মানে a প্লাস b, এই যে এটা পুরোটা b। এ আরেকবার a মাইনাস b, এই যে b, এই যে b মাইনাস দিছি, ব্র্যাকেটে ক্লোজ করছি। কারণ মাইনাস দেখে প্রচন্ড ভয় লাগে আমার, হ্যাঁ? এই যে চিহ্নের পরিবর্তন করতে হয়। আর যখন প্লাস করছি a প্লাস b তখন কিন্তু কোনো ব্র্যাকেট ট্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট কিছু লাগে নাই, প্লাস নরমাল। এই যে এর জায়গায় a দিয়ে দিছি মানে এখানে যেটা ছিল, আর b এর জায়গায় কিন্তু b মাইনাস c ছিল আমি বসায় দিছি। তাহলে a প্লাস b ঠিক আছে। এখন a মাইনাস b তে গিয়ে আমি আবার ব্র্যাকেটে ক্লোজ করে এই জায়গায় কিন্তু যাতে নেক্সট লাইন করব আরেকটা লাইন করব আমি এখান থেকে a প্লাস b মাইনাস c, আর এখান থেকে a চিহ্নের পরিবর্তন করব, মাইনাস b হবে, আর c এর সামনে যেহেতু মাইনাস আছে হয়ে যাবে প্লাস। তাহলে এটাই অ্যান্সার বলা যায়, a প্লাস b মাইনাস c, a মাইনাস b প্লাস c। তার মানে 18 নাম্বার ম্যাথটা কিন্তু আমরা এভাবেই সমাধান করব। এখন আমি যদি 19 নাম্বার ম্যাথটা একটু দেখাই, 19 নাম্বার ম্যাথ কিছু কমন যায় কিনা এটা একটু খেয়াল করবেন। দেখেন তো এখানে x টু দ্য পাওয়ার 7, তাহলে x টু দ্য পাওয়ার 7 কে আপনি x টু দ্য পাওয়ার 4 ইনটু x কিউব লিখতে পারবেন। কারণ আপনি জানেন গুণের সময় পাওয়ার হয়ে যায় যোগ, 4 আর 3 7। তাহলে এখানে তো এক্স কিউব আছে, জি এখানেও এক্স কিউব আছে। তাহলে আপনার ফার্স্ট কাজ 144 এবং 25, এখানে আপনি কিছু বুঝতেছেন না, হ্যাঁ? এখানে কিছু বোঝা যাচ্ছে না। তো যার কারণে এটাকে এরকমই রাখেন, কিন্তু এক্স কিউব তো কমন যাচ্ছে কারণ এখানেও এক্স কিউব আছে এখানেও এক্স কিউব আছে। তাহলে এক্স কিউব কমন নেন। তাহলে এক্স কিউব কমন নিলে এখানে পাবেন 144 এক্স টু দ্য পাওয়ার 4। এক্স কিউব যেহেতু কমন গেছে, এই যে 4 আর 3 যোগ করলে হবে 7। আর এখানে এক্স কিউব কমন গেছে তার মানে পাচ্ছেন 25 এ টু দ্য পাওয়ার 4। দেখেন বোঝেন কিনা। এরপর দেখেন এক্স কিউব, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করি। আমি এটাকে 12 এক্স স্কোয়ার দিয়ে তার উপর স্কোয়ার দিতে পারবো স্যার, কারণ 12 স্কোয়ার মানে হচ্ছে 144 আর এক্স স্কোয়ার স্কোয়ার মানে হচ্ছে 2 দুগুণে 4, তার মানে 144 এক্স টু দ্য পাওয়ার 4। এটা ওকে। এখন এখানে কি করা যায়, 5 এ স্কোয়ার তার উপর স্কোয়ার দেওয়া যায়, অর্থাৎ এটা মানে হচ্ছে 25 এ টু দ্য পাওয়ার 4, 25 এ টু দ্য পাওয়ার 4। ওকে, নেক্সট লাইন, নেক্সট লাইন এক্স কিউব, এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলা যায়। তার মানে এ হচ্ছে আপনার এইটা, এ প্লাস এটা হচ্ছে বি, তার মানে এ প্লাস বি, আর এটা হচ্ছে এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। স্যার এখন যদি আপনি সুন্দরভাবে সাজান, একটা এক্স কিউব আর একটা হচ্ছে 12 এক্স স্কোয়ার প্লাস 5 এ স্কোয়ার, আর একটা হচ্ছে 12 এক্স স্কোয়ার মাইনাস 5 এ স্কোয়ার। আর আপাতত এখানে কিছু করা যাচ্ছে না। তার মানে আপনি বলতে পারেন এইটাই কিন্তু অ্যান্সার। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের এই ম্যাথের সুন্দর একটা রেজাল্ট। আচ্ছা, তাহলে 19 নাম্বার শেষ। আমরা এই চ্যাপ্টারের শেষ ম্যাথটা সমাধান করব, এবং শেষ ম্যাথটা শেষ ভালো যার সব ভালো তার, অবশ্যই এটা বোঝা উচিত, বোঝা চাই আপনার। দেখেন এইটুকুনি আগে কাজ করব। স্যার এটাকে আপনি এভাবে লিখতে পারবেন, এটাকে এভাবে লিখতে পারবেন। জি, বুঝেছি এটাকে এভাবে লেখা যায় 2x হোল স্কয়ার। তাহলে 2x হোল স্কয়ার মানে হচ্ছে 4x স্কয়ার। আচ্ছা, তার মানে আমি এটাকে a হিসেবে এখন কাউন্ট করব। তাহলে a স্কয়ার প্লাস 2, a হচ্ছে আপনার 2x, তাহলে 2a। এখন দেখেন তো এখানে 12xy আছে, তার মানে এখানে আপনার হয়েছে 4x। এই দুইটা গুণ করে 4x পাচ্ছেন। তাহলে কি শর্ট আছে 12xy? স্যার 3y দিয়ে দেন। এখন দেখেন 2 দুগুণে 4, 3 4 12। ওকে, আর xy তার মানে 12xy। এই পুরাটাকে এই তিনটাকে যখন আমরা গুণ করব 2 ইন্টু 2x ইন্টু 3y, তখন কিন্তু আমরা 12xy পাবো। অটো মিলে গেছে b, b স্কোয়ার, এই যে b স্কোয়ার, এই যে b স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন দেখেন তো এই 4x স্কোয়ার
12xy 9y স্কয়ার ৩টাই কিন্তু মিলে গেছে। মাইনাস এটাকে আপনি লিখতে পারবেন 4a তার উপরে অল স্কয়ার। জাস্ট এই যে ভাঙানো শেষ, এই ভাঙানোটাই হচ্ছে মেইন বিষয়। এখন এই পুরাটাকে আপনি a প্লাস b অল স্কয়ারের সূত্র বলতে পারবেন, অর্থাৎ a হচ্ছে আপনার 2x আর b হচ্ছে আপনার 3y। তাহলে a প্লাস b অল স্কয়ার মাইনাস এখানে যা আছে তাই লিখেন। এখন যদি কেউ বলে যে আপনি এটাকে a ধরেন, এটাকে b ধরেন, তাহলে আপনি বলতে পারবেন a স্কয়ার মাইনাস b স্কয়ার। তার মানে এটা হচ্ছে আপনার a প্লাস b হচ্ছে আপনার 4a, আবার a পুরাটা হচ্ছে a মাইনাস b, b হচ্ছে আপনার 4a। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে দিস ইজ অ্যান্সার, দিস সলিউশন। ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনার এই ম্যাথগুলো আপনি একটু হলেও বুঝেছেন। এগুলো আসলে ধীরে ধীরে দেখতে হবে। একটানা যদি দেখেন সেই ক্ষেত্রে আপনাকে বোরিং লাগবে। আপনি আ ধীরে ধীরে দেখবেন আরকি। ধীরে ধীরে যেমন একবারে বসে আপনি ৩০ মিনিট দেখে ফেলবেন বা ১ থেকে ১০ নাম্বার পর্যন্ত দেখলেন। তারপর নিজে, নিজে করলেন, নোট করলেন। ফির পরে ৩, ৪, ৫ ঘন্টা পর বা পরের দিনে আপনি আবার ১১ থেকে এগুলো রিভিশন দিয়ে আবার ১১ থেকে আপনি ২০ পর্যন্ত দেখলেন। এভাবে দেখলে কিন্তু আপনার ভালো লাগবে, হ্যাঁ? তো দেখা হচ্ছে নেক্সট পর্বে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।